সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে শক্ত জমিতে একদম মাটি ফেটে যাওয়া যাকে বলে এঁটেল মাটি, সেই শক্ত জমিতে যখন রোটারে চাষ দেওয়া হয় তখন কেমন সিচুয়েশান হয়, আর আপনারা কত নম্বর গিয়ারে কি কেমন করে কি চালাবেন সমস্ত কিছু বলে দেবো। আর এর জন্যে কোন রোটারগুলো বেশি উপযুক্ত হয় সেটাও আমি বলে দেবো আপনাদের, ঠিক আছে। তো তার আগে প্রথমে মাটিটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন মাটি, এগুলো প্রায় যা ফাট আছে প্রায় আমার পা দেখতে পাচ্ছেন এই হাঁটু থেকে প্রায় নিচে পর্যন্ত ফাট হয়ে গেছে তলায়। আর উপরটা লোহার মতো শক্ত হয়ে গেছে। তো এইখানে দেখুন, এইখানে এরকম পারফরমেন্স হয়েছে, দেখুন বিলেটের দাগ, এই দেখুন বিলেটের দাগ। তো জাস্ট আপনার হালকা পাতলা হয়েছে। তো এগুলো আলু বসাবো আমরা। তো এইসব জমিতে যখনই আপনারা চালাবেন তো আপনারা গাড়িটা সবসময় লো গিয়ারে রাখবেন। মানে লো গিয়ার বলতে স্পিডটা লো করবেন, কখনই হাই স্পিড করবেন না, কারণ হাই স্পিড যখনই করবেন তখন আপনার অসুবিধা সৃষ্টি হবে। আর এইসব জায়গা, প্রথম কথা তো এইসব যদি আপনি ভাড়া চষেন, যদি সেম ভাড়া ভালো জমিতে পারেন এইসব অ্যাভয়েড করবেন, ফার্স্ট কথা। আর এবার আমার যে সিচুয়েশানটা হচ্ছে আমার নিজের জমি, আমি এবার কাকে দিয়ে চষাবো বা কোথায় যাব, তো সেই ক্ষেত্রে আমি এই টিপসগুলো আপনাদের কাছে দেবো যে কেমন করে কি করবেন। তো আপনারা দেখুন একবার, প্রথমে দেখুন এই পর্যন্ত কাঁপছে। তো যেটা বলছিলাম, এই দেখুন মাটিটা এখানে ব্লেড এমন হিট করেছে, এই ধারটা কেটে গেছে। তো এরকম জায়গা প্রথম আপনারা অ্যাভয়েড করবেন। যদি ভাড়া চষেন প্রথম অ্যাভয়েড করবেন। যদি আপনাকে চষতে হয় তো সেক্ষেত্রে আমি জিনিসগুলো বলছি, আপনারা প্রথম চষতেই হয় যদি নিজের জমি হয়, বা আপনি চষবেনই ভাড়া এরকমই সব জমি, তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে প্রথমত আপনার গাড়িটাকে লো গিয়ারে লাগাবেন। যদি ভাড়াওয়ালা বলে না এর থেকে ফাস্ট যেতে হবে, তাহলে তাকে কনভিন্স করতে হবে আপনাকে যে এরকম ফাস্ট গেলে আপনার যা জমির কন্ডিশন ও পসিবল নয়। তো তারপরে আপনি কি করবেন, প্রথম গিয়ারটা লো গিয়ারে লাগাবেন, যে কোনো স্পিডটা আস্তে করবেন। স্পিডটা আস্তে করার পরে আস্তে করলে আপনার কি হবে, কারণ যেখানে রোটারের ব্লেডটা 3-4 বার হিট করছে সেখানে এক জায়গায় 3-4 বার হিট করাতে হবে, নাহলে 4-5 জায়গায় হিট করলে অসুবিধা আছে, মাটিটা কুঁচোবে না। এবার আর এই শক্ত মাটিটা আপনি যদি মিডিয়ামের 1 লাগিয়ে দিলেন, 1800-1900 RPM রাখলেন, মিডিয়ামের 1 লাগিয়ে দিলেন, একদম উপর দিয়ে খাবলাতে যাবে। আর একটা যেটা প্রবলেম সৃষ্টি হবে সেটা হবে রোটার গাড়িকে ঠেলবে। তো এটা আবার আপনার অদ্ভুত মনে হবে যে রোটার আবার গাড়িকে কবে থেকে ঠেলছে। তো আপনারা খেয়াল করে থাকবেন যারা চালান বিশেষ করে, তো যখন শক্ত মাটিতে যাবেন দেখবেন গাড়ির স্পিডটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। তো এটা কী করে হয়, বিশেষ করে এরকম জায়গায় যেখানে তলায় আর ডেপথ নিতে পারছে না। তো আসলে রোটার ব্লেডটা এইভাবে মারছে মাটিটাকে, এইভাবে মারছে। তো এইভাবে মারলে এইদিকে হিট করলে রোটারটা তো বিপরীত দিকে যাচ্ছে, তো সেই স্পিডটাতে আপনার এখন চাকা ঘোরার মতো গাড়িটাকে ঠেলে দেয়। আর দেখতে পাচ্ছেন একটা ফাল আমার আলগা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন একটা ফাল আলগা হয়ে গেছে। তো ফালটাকে আমরা এখন টাইট করব। টাইট করার পরে হবে, কারণ এইসব জায়গাতে আপনারা এরকম ফালটা একবার নজর রাখবেন। এরকম একটা দুটো কাজ করার পরে আপনার ফালগুলো একবার টেস্ট করবেন, কারণ এরকম জায়গায় আপনার যখনই এত শক্ত জায়গায় হিট করবে আপনার তখন ফালগুলো গজে প্রথম থেকেই গজতে শুরু করবে, কারণ এত শক্ত মাটি কাটছে, নরম মাটি কাটলে অতটা অসুবিধা হয় না। তো চেক করবেন প্রথমে। তো ফালটা এখন আমরা আঁটবো, দেখতে পাচ্ছেন অন্য সময় এতটা করে খাল হয়ে যায়। আর প্রথম কথা লো গিয়ারে লাগাবেন, দ্বিতীয় কথা ফালগুলো একবার এই যে আমাদের ড্রাইভার এখন চেক করবে, দেখবেন ফালগুলো এখন নাটগুলো আঁটার জন্য এখন চেষ্টা করা হবে। তো যেটা বলছিলাম, তো এইরকম জায়গায় যখন রোটার চালাবেন তখন এই সব জিনিসগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। নাহলে যদি আপনি এসে একদম মিডিয়ামের 1-এ যেটা চালান, মিডিয়ামের 1-এ লাগিয়ে দেবেন একদম 1900 RPM দিয়ে, আপনার গাড়িকে ঠেলে নিয়ে চলে যাবে, খামচাতে চলে যাবে বা কিছু একটা ভাঙচুর হয়ে যাবে, ব্যাস। তো এবার আসি রোটারের ব্যাপারটাই, যে কোন রোটারের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়, কোনগুলো কম হয়, ঠিক আছে। তো তার আগে একটা জমি দেখায়, এই যে জমিটা দেখতে পাচ্ছেন,
এই জমিটা শক্তিমানের যে চ্যাম্পিয়ন সিরিজ যেটা আছে সেটা দিয়ে চষা হয়েছে, চ্যাম্পিয়ন সিরিজের আগের মডেলটা। আর আমাদের যে মডেলটা আছে সেটা হচ্ছে রেগুলার প্লাস, এটা হচ্ছে সেকেন্ড টপ মডেল। তো এটা এর উপরে আরেকটা আছে। তো এবার এই রোটারটার কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, যেগুলো আমি মানে এক রোটারের ভিডিওতে বলেছিলাম। ভালো দিকগুলো কি না, ভালো দিকগুলো হচ্ছে যে এটা শক্ত মাটিতে এই যে কাজটা আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি একটু হয়েছে, ঠিক আছে। তো এইটাই যখন আপনি অন্য রোটার দিয়ে, যেগুলো হালকা রোটার তুলনামূলক, সেগুলো দিয়ে করতে যাবেন, তো সেগুলো কিন্তু আপনার সমস্যার সৃষ্টি করবে। রোটার লাফাবে, আপনার ভাঙচুরও হতে পারে, কারণ সেগুলো হালকা, এমন ঝনঝন করে আওয়াজ হবে আপনি গাড়িতে থাকতে পারবেন না। তো এটা ভালো দিক। আর কাদা একটু সমস্যা করে, সেটা আপনার একটু সমস্যা হবে। আর বাকি ওভারঅল দেখতে পাচ্ছেন এখন ড্রাইভার আমাদের নাটটা আঁটবে। তো আপনারা অনেক দিন ধরে বলছেন দাদা শক্ত মাটিতে আমি যখন চালাবো গাড়ি তখন আমার যে সমস্ত সমস্যা হচ্ছে, কি করব, কেমন কি হবে শক্ত মাটিতে। তো এই দেখতে পাচ্ছেন এরকম শক্ত মাটিতে প্রথম কথা আমার কথা হচ্ছে যে আমি যদি আপনারা যদি ভাড়ার হিসেবে দেখেন, ভাড়ার হিসেবে যদি দেখেন যে এরকম সেম জমি ভাড়া যদি আপনি অন্য জায়গায় পাচ্ছেন, তাহলে একদম প্রথম কথাই অ্যাভয়েড করে যান। কারণ যেখানে এত শক্ত মাটিতে চষে আপনার কোনো কিছু একই টাকা ওখানেও পাবেন এখানেও পাবেন। যদি মানে অ্যাভয়েড করার জায়গা থাকে, মানে অন্য জায়গায় সেম জায়গায় মানে গাড়ি আপনার বসে থাকবে না, অন্য জায়গায় খাটবে, তো সেটা অন্য জায়গায় করুন, এইসব জমি এড়িয়ে যান। আর যদি আপনাদের এলাকাতে জমি এরকম হয় সব, তাহলে আপনি যখন রোটার নির্বাচনটা করবেন তখন আপনাকে একটু চোখ কান খুলে রেখে রোটারটা নির্বাচন করতে হবে। এবার আপনারা বলবেন যে দাদা তাই রোটার নির্বাচনটা সঠিকভাবে করবো কী করে? তো তার জন্য আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে যে কী রোটার নিলে ধানের জন্য ভালো, আপনার আলুর জন্য কোনটা ভালো, বা আমি দুটোই চাষ করি সমান সমান, তাহলে আমার পক্ষে কোনটা ভালো। তো সেটা নিয়ে একটা ভিডিও আছে প্রপার। আর এরপরেও যদি বলেন যে না দাদা আমার একটা ভিডিও লাগবে, আমরা বুঝতে পারছি না, কারণ ওটা তো 1 বছর প্রায় হয়ে গেল ভিডিওটা, আমরা 25 সালে গাড়ি নেবো ভাবছি, তো সেক্ষেত্রে আমি আর একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো, সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি বানিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছেন এখানে আলু দেওয়ার জন্য এখন 2, 3, 4 চাষ লাগিয়ে দিয়ে এটাকে একদম রেডি করে ফেলা হবে জমিটাকে। আর এই ফাল মাঝে মাঝে দেখবেন ফালগুলো ওই ক্যাটক্যাট করে একটা আওয়াজ হয়ে দেখবেন, তাহলেই বুঝতে হবে আপনার ফালটা লুজ হয়ে গেছে। তখন ফালটাকে আপনারা টাইট করবো, যদি টাইট হয় ভালো, টাইট যদি না হয় একটা নাটে থাকে আপনারা খুলে নেবেন, খুলে নিলে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি ওই নাটটা কেটে কেটে ওই বিটটা বড় হয়ে যায় তাহলে আপনার অনেক অসুবিধা হবে। তো এখন এইটা আমরা লাগাবো ফালটা, তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই কেমন কী হয়েছে সমস্যা। একটা নাট খুলে চলে গেছে না, এইটা খুলে দেবে। তো দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম সেটাই হচ্ছে, এখন ড্রাইভার আমার যে ফালটা আছে ওটা এখন খুলে দিচ্ছে। কারণ আপনারাও এটাই করবেন, যদি রেঞ্জ ফেঞ্চ না থাকে একটা নাটা কিন্তু রাখবেন না, কারণ ওই এখন নিজে তো ড্যামেজ হবে, আশপাশের যেগুলো আছে সেগুলোকেও ড্যামেজ করে দেবে। তো দেখতে পাচ্ছেন এইখানটা দেখুন হাই স্পিড প্রিমিয়াম লাগানো আছে, দেখুন কী অবস্থায়, 2-3 বার ঘুরলেই মোটামুটি ব্যাপারটা আপনার ঠিক হয়ে যাবে। তো আর এইসব জমির একটা আবার ভালো দিক আছে, আপনার ব্লেড ক্ষয় না এর বড় হবে। মানে আপনি যদি এরকম জমিতে চষেন মোটামুটি তুলনায় নর্মাল যে জমিগুলো আছে সেগুলোতে, তো এগুলোতে ব্লেড ক্ষয় আপনার না এর বরাবর হবে, অনেক দিন চলবে ব্লেড। কারণ এটা আপনার ব্লেড তো সেরকম তো কিন্তু নয়, ঠুকরে ঠুকরে চলে। আর এইখানে দেখুন রোটার, এত ভারী রোটার এরকম পারফরমেন্স দিয়েছে। তো আপনারা রোটার নির্বাচন এইসব জমিতে যদি কাজ করতে চান, রোটার নির্বাচনের সময় আপনাকে করতে হবে ঠিক। আর যদি রোটার নির্বাচন ভুলভাল করে ফেলেন, হালকা রোটার খুব হালকা নিয়ে ফেলেছেন, অথচ আপনার শক্ত মাটিতেও কাজ, নরম মাটিতেও কাদাতেও কাজ, তো সেক্ষেত্রে আপনাকে গিয়ারটা লোয়ে রাখতে হবে, লোয়ে রাখবেন, আরপিএমটা একটু হাই রাখবেন, গিয়ারটা লোয়ে রাখবেন। আর যেখানে দেখবেন গাড়ি ঠেলে নিয়ে চলে যাচ্ছে ব্রেক অ্যাপ্লাই করবেন হালকা হালকা একটু, সব জায়গায় নয়, সব জায়গায় করলে আপনার ব্রেক সুখ হইবে। যদি একটুখানি জায়গায় হয় সেখানে ব্রেক অ্যাপ্লাই করবেন, বা আপনি ক্লাচ টিপে ফুল ব্রেক ধরতে পারেন, বা কন্ট্রোল করে একটু করে যেতে পারেন, বা ব্রেক হালকা করে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন মাটিটা কুঁচোচ্ছে। প্রথমে লো গিয়ারে ফেলে নেবেন একবার, তারপরে মোটামুটি একটা ব্যাপার চলে এলে তারপর আস্তে আস্তে গিয়ার স্পিড বাড়াতে পারেন। তো এইটা আপনারা করতে পারেন। আর তাছাড়া গাড়ির উপর ওরকম একটু তো আধটু লোড পড়বেই, রোটার একটু ঝনঝন করে আওয়াজ হবেই। তো আপনারা অনেক দিন ধরেই বলেছিলেন যে দাদা শক্ত মাটির উপর ভিডিও বানিয়ে মানে রোটার চালাবো, তো কেমন কি করব। তো আমি আপনাদের ড্যামো আমি লাইভ দেখিয়ে দিলাম।
তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটা আমরা ঠিক করি, এটা রোটারটা চালাই দিয়ে বাড়ি যাই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি নতুন কিছু জানতে পারেন, মনে হয় যে আরও মানে সবাইকে জানাবো, তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।